বাংলা জুড়ে নানা পুরাণ, গল্প, তন্ত্র সাধনা, কালী কথা। যেমন সেই দক্ষযজ্ঞের পর কঙ্কাল পড়েছিল সতীর, যেখানে সেই জায়গা হচ্ছে কঙ্কালীতলা, বীরভূম। সেই কঙ্কালীতলায় কেমন হচ্ছে পুজো? ইন্দ্রজিৎ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, ঐতিহ্যবাহী এই কঙ্কালীতলায় এক ভিন্ন আচার, নানা রকম আচারের মধ্যে দিয়ে হয় পুজো। কি হচ্ছে সকাল থেকে এখনো পর্যন্ত সেখানে? দেখো, একদমই যেটা বলে রাখবো, আর 5টা দিনে যেমনভাবে কঙ্কালীতলায় পুজো হয় ঠিক একদম আলাদা। কারণ সকাল থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বোলপুর এবং কঙ্কালীতলা, তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। মূলত আজকে হচ্ছে কালী পুজো অর্থাৎ শ্যামা পুজো, তার জন্যেই কিন্তু বহু মানুষ আসছে, এসে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য, যে কঙ্কালী মন্দিরের গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহের মধ্যে কিন্তু মানুষ আস্তে আস্তে প্রবেশ করছে এবং ভেতরে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এবং দীর্ঘ লাইন পড়ে গেছে ইতিমধ্যে। যত বেলা গড়াবে অর্থাৎ সন্ধ্যে যত বেরোবে, তত কিন্তু মানুষজন ভিড় করবে এবং মানুষজন তারা আসবে এবং পুজো দেবে। এবং রাত্রি 8টার পরে মায়ের যে আরতি, সে আরতি হবে। তারপরেই কিন্তু বিশেষ যে পুজো অর্থাৎ কালী পুজোর যে কালী পুজো অর্থাৎ শ্যামা রূপে যে মা কালীকে পুজো করা, সেই পুজো কিন্তু হবে, হোম যজ্ঞ হবে। একটু আগেই মায়ের যে অন্নভোগ, সেই অন্নভোগ কিন্তু হয়ে গেছে মন্দিরে। এবং মূলত আজকে 7 রকম ভাজা, পোলাও, পায়েস এবং আলুর দম এই দিয়ে ভোগ দেওয়া হয়েছে। এছাড়াও আজকে কিন্তু আরও 4বার ভোগ দেওয়া হবে, অর্থাৎ সন্ধ্যেবেলায় ভোগ দেওয়া হবে, রাত্রে ভোগ দেওয়া হবে। এইভাবেই কিন্তু আজকে সারাদিন ধরে এবং রাত্রে, বিশেষ করে রাত্রে হোমযজ্ঞের মধ্যে দিয়ে শ্যামা পুজোকে বা কালী রূপে পুজো করা হবে কঙ্কালীকে, এমনটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষরা জানাচ্ছে। পাশাপাশি বহু জায়গা থেকে অর্থাৎ বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পড়েছে এবং দীর্ঘ যে লাইন, লম্বা লাইন, সে লাইনও কিন্তু পড়ছে এবং যত বেলা গড়াবে তত কিন্তু ভিড় বাড়বে এই কঙ্কালী মন্দিরে। অতনু, ধন্যবাদ। এখনো লোকচক্ষুর আড়ালে একরকম রয়েছে, আবার এই উত্তরেই রয়েছে এমন এক মন্দির, যে মন্দির থেকে সব সময় ট্রেনের আওয়াজ পাওয়া যায়। কারণ স্টেশনের পাশেই তো মন্দির। এক ট্রেন চালক, তিনি ছিন্নমস্তা কালীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জংশনে বক্সা ফিডার রোড, রাস্তার এক পাশে ছিন্নমস্তা কালী মন্দির। এক সময় আলিপুরদুয়ার ডিভিশনের ট্রেন চালক ছিলেন তিলক বাহাদুর ছেত্রী। তিনি ছিন্নমস্তা কালী মূর্তির প্রতিষ্ঠা করেন। শিলিগুড়ির এক ছিন্নমস্তা মন্দিরে পূজা দিয়ে ওখান থেকে যখন আসে, তখন আমাদের এইখানে যখন শোয়ার সময় একটু স্বপ্ন পায় যে তুই আলিপুরদুয়ারে একটা মন্দির স্থাপিত কর, ছিন্নমস্তা মন্দির, অনেক লোকের কল্যাণ হবে। তারপরে বাবা কোনোরকম করে 1-2 জন বন্ধু বান্ধব জোগাড় করে ছাপড়া দিয়ে একটি মন্দির স্থাপিত করেছিল। আগে এখানে মন্দির ছিল না, প্রতিমা প্রতিষ্ঠা করার সময় ছিল বেড়া, পরে মন্দির তৈরি করা হয়। 3 টাইম পূজা হয়। সকালবেলা যখন 7:30টার দিকে একটা হয়, 7:30 থেকে 8টার দিকে হয়, আর একটা হয় 11:30 থেকে 12:30 1টা পর্যন্ত, আর সন্ধ্যাবেলায় 7:30 থেকে 7:30 পৌনে 8টা পর্যন্ত। অমাবস্যা পূর্ণিমাতে রাত্রিবেলা ভোগ হয়, দুপুরবেলা ভোগ হয়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। হঠাৎ করে গল্প করতে করতে কয়েকজন বন্ধু ঠিক করে ফেললেন যে কালী পুজো করলে কেমন হয়। তা প্রায় 100-2 বছর আগের কথা। সেই থেকে এখনো ঘাটালের বন্দ্যোপাধ্যায় বাড়িতে পুজো হয়ে আসছে। কেমন হচ্ছে পুজো দেখুন। এক সময় কয়েকজন বন্ধু মিলে কালী পুজো শুরু করেছিল। সেই পুজো আজ বাড়ির পুজো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা, এখানকার খড়ার পুরসভার পানপাড়ায় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো, প্রায় 215 বছরের।
গরু চড়াতে চড়াতে ওরা বন্ধুরা ঠিক করলো যে আমরা কালী পুজো করবো আজকে। বললো তাহলে কি করে কালী পুজো করবি? বল তুই তো ঠাকুর তৈরি করতে পারিস, তুই ঠাকুর তৈরি করবে, তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো, যে যা বাড়ি থেকে নিয়ে এলো, নিয়ে এসে পুজোর আয়োজন করলো। ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ পাড়ে ওদের লাফাচ্ছে, ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো। স্বপ্নে নাকি মা কালী বলেছে তোদের শোল মাছ পোড়াটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোরা প্রত্যেক বছর আমাকে শোল মাছ পোড়াই দিবি। প্রতি বছর মাটির মূর্তি গড়া হয় ঠাকুর দালানে। দীপান্বিত অমাবস্যায় জাঁকজমক, পুরো পরিবার একসঙ্গে। প্রতিমা নিরঞ্জনের আগে জমিয়ে সিঁদুর খেলা। 4 রকমের পায়েস করে দেওয়া হয়, খিচুড়ি ভোগ, তার সাথে মাছ পোড়া থাকে, মাছের চাটনি। হ্যাঁ, প্রত্যেক বছর এঁচোড়ের তরকারি, বেল, পাকা বেল ফলের সাথে দিতেই হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কালী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ও সুর তার, গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কাটোয়ার খ্যাপা কালী। একসময় যে কালী ছিল ডাকাতদের কালী, সেই কালী এখন পাহারা দেয় পুলিশ। কারণ এই কালী মূর্তির গায়ে কিলো কিলো সোনার গয়না। কোনো জঙ্গলে ভরা সেই এলাকায় হতো কালী পুজো, কালী মন্দির, ডাকাতদের কালী। আজ কেমন ভাবে হয় সে পুজো? রণদেব রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে রণদেব। হ্যাঁ দেখো তনু, তুমি যেটা বলছিলে সেই রকমই লোকগাথা। এইটাই যে এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ এবং সেখানেই কোনো একজন সাধনা করতেন এবং সেই কালী কিন্তু এখানে পূজিত হচ্ছে এখন সাধকের নামে। মানে সেই সাধকের নাম ছিল মদন খ্যাপা, সেই জন্য খ্যাপার আরাধ্য দেবী, সেই জন্য খ্যাপা কালী। এবং এই খ্যাপা কালীর গায়ে সত্যি কিলো কিলো গহনা এবং এই অলঙ্কারের ওজন হচ্ছে 3 কেজি সোনার গহনা কর্তৃপক্ষের যা বয়ান। এবং তার সঙ্গে আরও একটা হচ্ছে রূপো 5 কেজি থেকে প্রায় 6 কেজি। এবং এখন সত্যিই কাটোয়া থানার পুলিশ এটা পাহারা দিচ্ছে এবং আগের দিন রাত থেকে পাহারা দেওয়া শুরু হয়, একদম বিসর্জনের আগে অবধি এই পাহারা দিয়ে এটাকে আবার ব্যাংকে রাখা হয় লকারে। এই দেবী মায়ের যে সোনার গহনাকে পাহারা দিতে হচ্ছে এখন পুলিশকে এবং তার সঙ্গে আছে সিসি ক্যামেরা। আশেপাশে জেলা তো বটেই, মুর্শিদাবাদ, বর্ধমানের, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, এছাড়াও ভিন রাজ্যের মানুষও কিন্তু খ্যাপা কালীর এখানে আসে। এবং এই আমি যেখানে দাঁড়িয়ে আছি মন্দির থেকে প্রায় কয়েকশো মিটার
মিটার দূরে। এখান পর্যন্ত লাইন হয়ে গেছিল সকালবেলায় শ্রদ্ধালুদের, এখন কিন্তু লাইনটা কিছুটা কমে গেছে, কিন্তু শ্রদ্ধালুরা যেতে পারছেন এবং এটা সারা দিন ধরে চলবে। এবং ওখানে এই যে দেবীর মাহাত্ম্য এবং এলাকাবাসীর বক্তব্য যে এটা কাটোয়ার অভিভাবক খ্যাপাকালী, এবং সেই খ্যাপাকালীর পুজোকে ঘিরে কাটোয়া শহরে একটা উন্মাদনা থাকে এবং আশেপাশে মানুষেরও একটা উন্মাদনা থাকে এবং মানত করেন, তারা আসেন এবং পুজো দেয়, পুজো দিয়ে তারা কিন্তু নির্বিঘ্নে যাতে যেতে পারে সেই জন্যে নিরাপত্তারও সুব্যবস্থা করেছে প্রশাসন। যে কালী ছিল একসময় ডাকাতদের আরাধ্য কালী, সেই কালীর এখন পাহারা দেন পুলিশ। আরও এক কালী রয়েছেন শেওড়াফুলির নিস্তারিণী কালী, যে নিস্তারিণী কালী নাকি দেখা দিয়েছিলেন রানী রাসমণিকে। সেই সারা ফুলে বা শেওড়াফুলির নিস্তারিণী কালী পুজো কেমনভাবে হয়, রানা রয়েছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন রানা? হ্যাঁ দেখো, শেওড়াফুলির নিস্তারিণীর যে মা কালী, তাকে এখানে শিবপত্নী দক্ষিণ কালিকা রূপে তাকে পুজো করা হয়। কালী পুজোর দিন যেমন সারা বছর নিত্য পুজো হয়, সেরকম কালী পুজোর দিন কিন্তু বিশেষ পুজো হয়, তন্ত্র সাধনা হয় এখানে। যত রাত্রে গভীর হবে তত রাত্রে তারা সাধকরা এসে তার তন্ত্র সাধনা করবে। যেটা জানা যাচ্ছে, ইতিহাস বলছে 1234 সালে বর্ধমানের পাটলির রাজা হরিশ্চন্দ্র রায় তিনি এই মন্দির ও মূর্তি, অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। যেটা জানা যাচ্ছে তার 3 স্ত্রী ছিলেন, সর্বমঙ্গলা, রানী হরসুন্দরী ও রানী রাজধর। এই 3 রানীর মধ্যে তরবারি দিয়ে তার প্রিয় যে রানী সর্বমঙ্গলা বড় রানীকে তিনি হত্যা করেন। তারপর থেকে তিনি অনুতাপে যেহেতু বাড়ি ছেড়ে বেরিয়ে যান, এরপরে তিনি সবচেয়ে পান যে সারা এখানে একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। বর্ধমানের আনাচে কানাচে এখনো কমলাকান্তর কথা বলা হয়। এই কমলাকান্ত কে? শাক্ত কবি, মাতৃ সাধক কমলাকান্ত মায়ের আরাধনা কেমন ভাবে করতেন, এখনো পুরনো কিছু মানুষ সেসব গল্প বলে বেড়ান। পূর্ব বর্ধমানের কালনা, এখানকার বিদ্যাবাগীশ পাড়ায় কালী সাধক শাক্তকবি কমলাকান্তের জন্মভিটে। এই ভিটে কালী মন্দির, কয়েকশো বছর ধরে পূজিত শ্যামা মা। এখন স্থানীয়রাই পুজো করেন। এই মন্দির ঘিরে অনেক গল্প। প্রদীপটা মধ্যে আগে জল দিত, দিয়ে ওই 1 ঢাকনা কি 2 ঢাকনা তেল দিত, দিয়ে প্রদীপটা জ্বালতো। কেউ ধরতেই পারবে না ওটা জলে তেলে যে জ্বলছে। প্রদীপটা সারাদিনই জ্বলতো, কিন্তু ওইটুকুনি তেলে, বেশি তেলও লাগতো না। 1 প্রদীপ জলের মধ্যে একটুখানি তেল। বর্ধমানের রাজা তেজচাঁদ, তার ছেলে প্রতাপচাঁদের গৃহশিক্ষক ছিলেন সাধক কমলাকান্ত। কালী সাধক কমলাকান্তের গানে মুগ্ধ ছিলেন রাজা। বর্ধমান শহরেই কমলাকান্তকে কালী মন্দির তৈরি করে দেন তিনি। প্রায় 216 বছরের এই মন্দির কমলাকান্ত কালীবাড়ি নামেই পরিচিত। এখানে পঞ্চমুণ্ডীর আসন আছে, উনি প্রতিষ্ঠা ওই আসনেগুলি সাধনা করতে। আর সেটিতেই আমরা তার প্রদর্শিত পথেই আমরা এই মন্দির পরিচালনা করি। পুজো আচ্ছা সব সেইভাবেই করা হয়। কিশোরী এক মেয়ের মধ্যেই তিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন, সেই জন্যে আমাদের মায়ের বয়সে দেখুন কিশোরী মেয়ের প্রতি অবশ্যই পুজো হয়ই। এমনকি দুর্গাপুজোর সময় দুর্গার নির্ঘণ্ট ধরে আমরা মাকে দুর্গা রূপেই আমরা কিন্তু এখানে পুজো হয়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা।